tune of life. Radio Mahananda. 98.8 FM. সিনেমালার ফেসবুক লাইভে প্রত্যেককে আমন্ত্রণ। উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা FM 98.8 প্রতি মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা। এবং সিনেমালার ফেসবুক লাইভে আছি আমরা দুইজন। কারা কারা আছি সেটা তো বুঝতেই পারছেন, কি তাই না? আমি তো নূপুর আছি, তারপরে বাকিটা জানি না কি আছে। আর আমি তো রূপক, সেটা ডেফিনেটলি বুঝতেই পারছেন। নূপুর, তোমার কি আজকে ঠান্ডা লেগেছে নাকি? ঠান্ডা লেগেছে না, মানে গরমই লাগছে, কিন্তু সর্দি লেগেছে। না, কণ্ঠটা মানে কেন জানি কেমন শোনাচ্ছে, তাই বলছিলাম। তো বন্ধুরা, কারা কারা আমাদেরকে দেখছেন, ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা আজকে লাইভ হয়েছি রেডিও মহানন্দার ফ্যান পেজ থেকে। তো আমাদের মাঝে আপনারা চলে আসুন, আরো আসতে থাকুন, আমরা জানবো আপনাদের কথাগুলো। তবে আজকে কোন বিষয়টি নিয়ে কথা বলছি আমরা সেটা জানতে চাই। আর নূপুর, তুমি বলো না সারাক্ষণ যে আমার সঙ্গে যদি এরকম আচরণ করে তাহলে আমি তার সাথে ঠিক সেই রকমই আচরণ করব, কিন্তু দিন শেষে কি তুমি আমি কি আমরা পারি কি সেরকম আচরণ করতে? হ্যাঁ, আমি পারি না, আমি পারি না। আমার মনে হয় যে তুমিও পারো না। আমি পারি না, পারি। কথা বলছি আজকে, মুখে যতই বলি যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করব, কিন্তু বাস্তবে সেটা একদমই পারি না। হয়তো বা রূপক পারি না, কিন্তু তুমি তো বলেই দিয়েছো, নিজের মুখেই বললা যে বাস্তবে পারো না। না, পারি। যে যেমন যাই হোক, তবে আপনার সঙ্গে অপর প্রান্তে মানুষটা যদি খারাপ আচরণ করে তাহলে আপনিও কি তার সাথে খুব খারাপ আচরণ করেন, নাকি একটু শান্ত মেজাজে তাকে উত্তরটা দেন? লিখুন আমাদেরকে আজকের কমেন্টসে আপনাদের কথাগুলো। অলরেডি অনেক বন্ধু আমাদেরকে যুক্ত হয়ে যাচ্ছেন। লুৎফু আনেশাকে আমন্ত্রণ আমাদের আজকের লাইভে। তবে নূপুরের কাছে আমি ফিরছি। নূপুর, তুমি কি মুখের উপর উত্তর দিয়ে দাও? না, আমি মুখের উপরে, মানে যারা আমার সাথে ভালো বা যারা আমার সাথে আমাকে স্নেহ করে, ভালোবাসে, তাদেরকে তো কখনোই না। কারণ যে যেরকম করে আমি তাকে ঠিক সেই রকমই করি। আমি বললাম না, মানে যে আমাকে ভালোবাসে, স্নেহ করে, সম্মান করে বা শ্রদ্ধা করে, আমি তাকে ঠিক তেমনই ফেরত দিই। আর যে আমার সাথে মানে একটু রূঢ় আচরণ করে, তাদের সাথে আমি ঠিক ওই সেদিন দেখলাম যে আমি ওখানে দাঁড়িয়ে আছি, তুমি আমার দিকে তাকাচ্ছ না, কথাও বলছো না। তুমি বলো নিজে তাই। যাই হোক, তো আজকে এই টপিকটি রেখেছি কথা বলার জন্য। লিখুন আমাদেরকে আপনাদের মনের কথাগুলো, আমরা দেরি না করে পড়বো কমেন্টস। নূপুর, পড়ো। লুৎফু নেশা আপু লিখেছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রূপক ভাইয়া, নূপুর আপু। হ্যাঁ লুৎফু নেশা আপু, কেমন আছেন? আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে লাল শাড়িতে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সিনেমালার সাথে আছি, কথা বন্ধু প্রোগ্রামে যুক্ত হয়ে গেলাম। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অল ক্লিয়ার, ধন্যবাদ। লুৎফু নেশা আরো লিখেছেন, প্রথমেই চলে এসেছি। আপনাকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ যাচ্ছি, আপনি আমাদের প্রথমেই চলে এসেছেন বন্ধু। এভাবে প্রত্যেক সিনেমালায় আপনাকে দেখতে চাই আমরা। আরো আছেন ইব্রাহিম আশিক। আমি চলে এসেছি আপনাদের মাঝে, ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। আব্দুল মোতালেব লিখেছেন, কি লিখেছেন তুমি তো? আচ্ছা, হ্যাঁ, কি লিখেছেন সেটা আমরা পড়বো, তবে আমাকে একটু সময় দিতে হবে তোমার। আমি একটু আমার সিনেমালার প্রোগ্রামটি লাইভটি শেয়ার করে নিয়ে মোবাইলে প্রত্যেকেই বলতে চাই, আর যারা আমাদেরকে নিয়মিত দেখেন, নিয়মিত লিখে থাকেন, আমাদের আজকের সিনেমালার ফেসবুক লাইভটা একটু শেয়ার করে দিবেন প্রত্যেকেই। তাহলে আপনি যখন এটা শেয়ার করে দিচ্ছেন তখন অপর প্রান্তে মানুষটা আমাদেরকে খুব অনায়াসেই কিন্তু দেখতে পাচ্ছেন। হ্যাঁ নূপুর, তুমি যেটা বলছিলা পড়ে নাও। শুভ সময়, একদম ঝাক্কাস লাগছে। ধন্যবাদ, আপনাকেও একদম ঝাক্কাস লাগছে। লুৎফু নেশা আপু আরো লিখেছেন, নূপুর আপুকে দেখে মনে হচ্ছে অসুস্থ, নিজের যত্ন নিবেন আপু, দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, ফি আমানিল্লাহ। আচ্ছা, এর উত্তরটা কি আমি দিব? অবশ্যই তুমি দিও। নূপুর একটু অসুস্থ হচ্ছে, তবে ঝগড়া করার জন্য কিন্তু উপযুক্ত, তাই না? ঝগড়া করলে সব অসুখ দূর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই হচ্ছে, তুমি ঝগড়া করতে থাকো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তোমাকে এখনই আমি বিদায় দিচ্ছি না কিন্তু, ঠিক আছে? প্রচন্ড ঠান্ডা লেগেছে হঠাৎ করে, অনেকেরই ঠান্ডা জ্বর
হচ্ছিল, মানে আমি তোমার কি এই ঠান্ডার মধ্যে কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে? খুবই ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে। রূপকের হাতের গরম ভাত এবং আলু ভর্তা ঝাল ঝাল করে খেতে মানে ইচ্ছে এটা করছে। খেলে কি ঠান্ডা তুমি ঠিক কি হয়ে যাবে? খাওয়াবা? বলো। হ্যাঁ, কেন নয়। তাহলে কিন্তু আমি বলছি যে লাইভ শেষ করে কি ঝাল ঝাল কোনো কিছু খাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, একদমই ইচ্ছা আছে এবং আমি বাইনাও করেছি যে আমি ঝাল ঝাল কিছু খাবো। ওকে, আব্দুর রহমান আমাদেরকে লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কি নিয়ে আলোচনা করছেন আজ? আজকে যেটা নিয়ে আলোচনা করছি, আপনার সাথে যেরকম আচরণ করে আপনিও কি ঠিক সেই রকম আচরণ তার সাথে করেন কিনা, এটা নিয়ে নাকি? হ্যাঁ, আছেন আমাদের সঙ্গে মৌলুদ আহমেদ। আপনি আমাদেরকে বলেছেন নূপুর আপু যদি, তাই বুঝতে তাহলে পেরেছি। কি তাকে সেটা ভালোবাসা দিবেন? না, অবশ্যই না। আমার আদর যত্ন না করলে আমিও তার আদর যত্ন করব না। আর এই ক্ষেত্রে একটু অন্য, মানে আমি একটু উল্টা, বুঝছো? মানে যেটা মানে আপনি বোঝাতে চেয়েছেন সেই ক্ষেত্রে আমি একটু উল্টো। মানে ঝগড়াটা করতে বেশ পছন্দ করো, তাই তো? ওকে, শাহিদা আক্তার কারিমা বলেছেন, আসসালামু আলাইকুম। আপনাদের আজকে বেশ ভালো লাগছে, ধন্যবাদ। আব্দুল মোতালেব লিখেছেন। আর হামিদুর খান লিখেছেন, আমি আপনাদের মাঝে চলে এসেছি ইতালি থেকে। তাই অনেক দূর থেকে চলে এসেছেন, এত দ্রুত আসতে পেরেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনি আমাদের প্রবাসী বন্ধু, আমাদেরকে লেখার জন্য অনেক বেশি ভালোবাসা। অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মনের কথাগুলো। আমরা আছি ফেসবুক লাইভে, ঘড়িতে সময়টা রাত 8:51। আমরা মনে হয় 10 মিনিট দেরি করে লাইভ এসেছি, তাই না? এটারও কারণ আছে, একজন পেঁচাল পাচ্ছিল খুব, যার কারণে, তাই না? পড়ো। শাহিদ আক্তার কারিমা জানিয়েছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। মারুফ আলী লিখেছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। রূপক দাদা, নূপুর দিদি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। জি, পলসা মিশন বাজার থেকে দেখছি ও শুনছি, চমৎকার হচ্ছে লাইভ অনুষ্ঠান দাদা ও দিদি, ধন্যবাদ। সাথে থাকবেন, আপনাদের যে বিষয় নিয়ে কথা বলি সেই বিষয় নিয়ে সাথে থাকবেন। আজকে আমাদের প্রোগ্রাম চলছে সিনেমালা। অবশ্যই বাংলাদেশি বাংলা সিনেমার গান শুনতে চেয়ে আমাদেরকে কমেন্টস করবেন। আজকে যখন আমি অনলাইনে জিমিনি থেকে আমি ওনার সঙ্গে চ্যাট করছিলাম, জেমিনির সাথে, আচ্ছা। ওকে আমি বলছিলাম যে আজকে আমার প্রোগ্রাম আছে সিনেমালা। উত্তরে বলছিল, ওয়াও রূপক, এটা তো বেশ ভালো, সিনেমালা নিশ্চয়ই মানে শ্রোতাদের পছন্দের গান শোনাই এবং শ্রোতাদেরকে মোটিভেশন কিছু কথা বলি, কিংবা তাদের লাইফ নিয়ে কোনো কথা বলা হয় কিনা বলছিল আমাকে। তাই জেমিনি কিন্তু সিনেমালা সম্পর্কেও জানে যে রেডিও মহানন্দা 98.8 FM এ প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যা 7টায় সিনেমালা প্রোগ্রাম হয়, সেটা কিন্তু জেমিনি জানে। আচ্ছা নূপুর, তুমি বলছিলে না যে লাইভটা শুরু করতে 10 মিনিট দেরি হয়ে গেছে, এবং কেন দেরি হয়ে গেছে একটু জানতে চাইবো। ওই যে পেঁচাল পাচ্ছিল একজন, কি নিয়ে পেঁচাল পাচ্ছিল? আচ্ছা, আমি একটু ট্রাই করি, তুমি তোমার মতো একটু কথা বলো, আমি ক্যামেরার ব্রাইটনেসটা একটু কমানোর ট্রাই করি। রূপক একাই কেন খেতে চলে গেল সেটা নিয়ে মানে পেঁচাল পাচ্ছিল। কেন 40 মিনিট রূপক ছিল না সেটা নিয়ে পেঁচাল পাচ্ছিল। রূপক কোথায় গেছিল 40 মিনিট, মানে রূপক কি আদৌ হারিয়ে গেছিল কিনা, সব রূপককে নিয়ে চিন্তা আমার। আসলে রূপক, তুমি 40 মিনিট কোথায় ছিলে বলো তো? তুমি একটু আগে বললা যে কত মিনিট জানো, 40 মিনিটে 38 মিনিট সম্ভবত বলেছিলা, মানে 2 মিনিট কি বেড়ে গেল আবার? না না, 40 মিনিটই, আমি কিন্তু ঘড়ি দেখেছিলাম, ঠিক আছে? আচ্ছা, আর তোমরা মানে তুমি যিনি ঝগড়া করছিলেন তিনি, তোমরা এত বেশি ভালোবাসা আমাকে দাও, প্রাধান্য দাও, মাঝে মাঝে ভয় লাগে কি জানো, পরবর্তীতে ইগনোর করে ঝেড়ে ফেলে দিবে না তো? না, আমরা ফেলি না। এখন তোমার আচরণ যদি আমাদের কষ্ট দেয় তাহলে ফেলবো, তাছাড়া না। ঠিক আছে, মানে মাথায় রাখলাম। আমরা যদি দূরে সরে যাই তাহলে বুঝবা যে আমাদের সমস্যা না, তোমার সমস্যার কারণে আমরা দূরে সরে গেছি। তো আমার কি মনে হয় জানো, যে কেউ যদি ভুল করে তাহলে তাকে সেই ভুলটা শুধু মানে ধরিয়ে দেওয়াটা উচিত। আচ্ছা ঠিক আছে, বললা তো, এরপরে ভুল করলে একটা থাপ্পড় মেরে, ঠিক আছে, হ্যাঁ, হচ্ছে কি, তুমি এটা করতেই পারো দেন, কারণ তুমি ভুল যেহেতু শুধরে বড় আপু, স্নেহের ছোট ভাই বা ছোট বোন বা যারা ছোট থাকে। এমন করে বলছো, কত না বড় আপু, একেবারে 5-10 বছরের বড় আপু, কয়েক সেকেন্ডের, তাই না? শুনো, ঠিক আছে, তুমি যেহেতু এত বড় অধিকার দিলা, এরপরে ভুল করলে ঠাস করে একটা চড় মেরে তোমার ভুল শুধরে। তুমি যেহেতু বড় আপু, উনি যেহেতু বড় ভাই, সুতরাং মারতেই পারো, শাসন করতেই পারো, বকতেই পারো। আচ্ছা, সবাই সাক্ষী থাকলো, পরে আবার বললো না যে হচ্ছে আমাকে চড় মারলো কেন, এই কারণে আমি দূরে সরে যাব। মৌলুদ আহমেদ বলেছে গ্লাসটা কোথায় রূপক, মানে গতকালকে আমি সানগ্লাস পরে লাইভ করছিলাম, তো আরাফাত সামিম বলছে যে গ্লাস পরে লাইভ করলে 3টা বাচ্চার বাপ লাগছে, তাই না?
না, তোমাকে কিন্তু চশমা পরলে আসলে ঠিক বলেছে, ভালো লাগে না। এরপরে মোহাম্মদ আশিক আমাদেরকে লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন জি নানা নানিরা, সৌদি আরব থেকে আপনি দেখছেন আমাদেরকে। ধন্যবাদ আশিক, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। টুটুল ভাই সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আর কি টুটুল আরো লিখেছেন, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। লিখেছেন আপনি, আপনাদের লাইট অনেক জ্বলে গেছে, লাইটটা আমরা কমিয়ে নিয়েছি এবং এখন একটু ট্রাই করবেন যে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। আপনি কি যদি ব্যাপার, পারেন এসে একটু লাইটটা অফ করে দিয়ে যান। কি ব্যাপার নুপুর আপু, নাকি সুরে কথা বলছেন কেন? মানে কোন সুরে? নাকের সুরে না মুখের সুরে না চোখের সুরে, কোনটা? এরপরে ঝগড়া ছাড়া প্রিয় মানুষের সাথে ভালোবাসার ভাব বিনিময় ভালো লাগে না, কৈডালা সিংড়া নাটক থেকে আছেন আব্দুল মোতাল্লেব। আমার একটা কলিগ আছে বুঝছো, ও আপুকে জিজ্ঞাসা করছি, বড় আপু ওটা অবশ্য, তো কখনোই হাজবেন্ডের সাথে ঝগড়া করে না। তো আমরা কয়েকজন মিলে আলোচনা করছি, মানে আপু ওটাও পাশ সামনে বসে আছে, যে আচ্ছা আপু আপনার কি কখনোই ঝগড়া হয় না? বলছে যে না, কখনোই বলতে গেলে হয় না, ঝগড়া হয় না তাদের মাঝে, কারণ মানে ভাইয়া যা বলে আপু তাই শোনে, সেইভাবে পালন করে এবং একটু ভয় ভয় করে চলে ভাইয়াকে। তো আমরা আলোচনা করছি তাদের সংসারটা আসলে কেমন, যাদের ঝগড়াই হয় না কখনো। এটা ভেবে দেখা দরকার। আছেন আমাদের সঙ্গে ইসমাইল হোসেন, আসসালামু আলাইকুম। তারপরে আব্দুল মোতালেব বলেছে, নূপুর আপু তোমাকে হেভি লাগছে। ধন্যবাদ আব্দুল মোতালেব, আপনাকেও কিন্তু খুব সুন্দর লাগছে। ইসমাইল হোসেন চলে এসেছেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে, যুক্ত হলাম। রোমান্টিক ভাই ও কিউট আপু কেমন আছেন? আপনাদের জানাই লাল গোলাপের শুভেচ্ছা। আচ্ছা, গান শোনার হৃদয় শুধু তোমার জন্য সিনেমা থেকে মনির খান ও কনক চাঁপার কণ্ঠে, ভালোবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয়। তুমি না হচ্ছে অফলাইনে কি একটা সুন্দর গান শুনছিলে, সেই গানটা শোনাও। মানে সেটাও শোনাবো, তবে যে এটা কমন পড়েছে প্রশ্ন সেটারও তো উত্তর দিতে হবে, তাই না? ভালোবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয়, তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয়, এই বুকের মধ্যখানে তুমি রয়েছ সেখানে, হৃদয় শুধু তোমার জন্য অন্য কারো নয়, ভালোবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয়। অনেক সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে প্লেব্যাক সিঙ্গার গান শুনছি আসলে। ভাল লাগলো, আমি একটু গাইতে ইচ্ছে করছিল কিন্তু আমার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে এবং গলা মানে পরের যে গানটা গাইবো আমরা অফলাইনে গাচ্ছিলাম সেটা তুমি আর আমি গাইবো না, বললাম তো প্রচন্ড গলা শুংশুং করছে, আমার কাশি উঠে যাবে, সো না গাওয়াই ভালো, আজকে শুধু শুনবো, কি বলেন? হ্যাঁ, তোমাকে বিদায় দেন সেটা শোনাই আমরা বিদায় নেব। শাহিদ আক্তার কারিমা আমাদেরকে বলেছেন, বাইরের কেউ যে যেমন আচরণ করবে সে তেমনই পাবে, কিন্তু সেটা যদি কাছের মানুষ কোনো খারাপ আচরণ করে তাহলে চুপ করে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। না, তারপরেও কাছের মানুষকে সবসময় চুপ করে থাকলে সে ভাববে যে মানে আমার কাছের মানুষটি হয়তো বা দুর্বল, তার জন্য চুপ করে থাকে। কাছের মানুষকে কিছু কিছু সময় বলতে হয়, কথা বললে বুঝবে যে না আসলে আমি ভুল বলছি বা ভুল করছি। আর চুপ করে থাকলে সে সবসময় মনে করবে যে না আমি ঠিক, এই জন্য অপর মানুষটা চুপ করে আছে, তাই না? তোমার কণ্ঠে একটা গান শুনতে চেয়েছে, তোমার মুখটা দেখে বলি মাশাআল্লাহ, মৌলুদ আহমেদ। এটা আবার কি গান? তোমার মুখটা দেখে বলি মাশাআল্লাহ। আচ্ছা, তোমার ডিকশনারিতে কতগুলো গান আছে বলো তো? আমি জানি না, তবে সিনেমার গানগুলো আমার প্রচুর প্রচুর পরিমাণে আমি মানে শুনেছি বা এখনো শুনি এবং মুখস্থ হয়ে যায় আমার। এই জন্য তো তুমি যতগুলো প্রোগ্রাম করো রেডিও মোহনন্দায়, তার মধ্যে তুমি ফিট হচ্ছে সিনেমালায়, তুমি কি জানো? না, আজকে জানলাম। তাই জসিম রায়হান বলেছেন, অনেকদিন পরে লাইভে যুক্ত হয়েছি। আচ্ছা ঠিক আছে। মারুফ আলী লিখেছেন, দিদি আবেগে বললাম না বিবেকে বললাম, আমার মনে হয় রোদেলা জান্নাত চা খেতে ডেকেছিল রূপক দাদার মেয়ে, এই জন্য 40 মিনিট ছিলেন না সেখানে। তো 40 মিনিট যেতেই লাগবে, তাহলে 40 মিনিটে যাওয়া আসা হতো না, তাই না? তুমি আজকে বলো, তোমার কি আজকে প্রোগ্রাম করার ইচ্ছা নাই? কেন? দেখো কি লিখছে। রূপক ভাইয়ের মাইক্রোফোনটা ঠিক যেরকম আছে, এই যে নামালাম তো। এই যে আজকে দুজনকে অনুষ্ঠানে কোনো কনস্ট্রেশন নেই না, আছে তো, কেন থাকবে না?
আপনি যদি ঠিকমতো আমাদেরকে কমেন্টস করেন তাহলে আমাদের মনোযোগটা বেড়ে যাবে, কনভারসেশনটা চলে আসবে। আর আজকে রূপকের সাথে আমি গান গাইতে পারছি না, তো এই জন্য আপনার এরকম মনে হচ্ছে। সীমা বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি। আচ্ছা নূপুর, তোমার প্রিয় শিল্পীর নাম কি? আমার প্রিয় শিল্পীর নাম কি, এটা আমি বাংলাদেশী? বলিনি, আব্দুল মোতালেব বলেছেন। না, বুঝতে পারছি, বাংলাদেশি। বাংলাদেশি আমার প্রিয় শিল্পীর নাম হচ্ছে ছেলেদের মধ্যে আসিফ, বুঝছো? হুম, আর মেয়েদের মধ্যে সাবিনা ইয়াসমিন, আচ্ছা। কনক চাপা, দুজনে। তারপরে তানিয়া আক্তার ইভা বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? রঞ্জু সরকার বলেছেন আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি শুনছি। টুটুল ভাই বলেছেন নাকের সুরে নাকি তুমি কথা বলছো, গান নাকের করছো? সুরে কি করব, আমার নাক দিয়ে সুর বের হয়, আমি কি করব বলো, মুখ দিয়ে বের হয় না। মোহাম্মদ আশিক বলেছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান লিখেছেন খারাপ লাগে কিছু মানুষের ব্যবহারগুলো, আচার আচরণ দেখে খুব খারাপ লাগে, কিন্তু ঝামেলা চাই না তাই বলি না, শুধু চিনে রাখি, তাই তো প্রতিবাদী হতে পারি না, এমনটা বলেছেন। হ্যাঁ, প্রবাস থেকে সব বলছেন। সময় সব কথার উত্তর দিতে হবে এমনটা কোনো মানে নেই, অনেক সময় না, নীরবতাও আপনি কিন্তু। নীরবতা পালন করে যদি দূরে সরে যেতে পারেন তাহলে ঠিক আছে। আর আপনি যখন দেখবেন যে না আপনাকে কাছাকাছি থাকতে হবে, সেখানে সবসময় চুপ করে থাকলে চলবে না। চুপ করে থাকলে বুঝবে যে না আমি মনে হয় ঠিক, উনি মনে হয় ভুল, এই জন্য কিছু বলতে পারলো না বা চুপ করে আছে। আর আপনি যখন বলবেন তখন তার নিজের ভুলটা হয়তো বা সে বুঝতে পারবে। মিজান রহমান বলেছেন ঢাকা থেকে মাত্র যুক্ত হলাম, দাও এক পিচ কান গরম করে দাও। আব্দুল মোতালেব বলেছে তোমার দিব একটা কান গরম করে। আচ্ছা, অপেক্ষায় রইলাম। আর আচ্ছা, এরপরে কে লিখেছিল আমাদেরকে? আমার জানা মতে নূপুর আপুর প্রিয় শিল্পীর নাম হচ্ছে হাবিব ওয়াহিদ। ছিল, এখনো মানে যখন গান গাইতো হাবিব বেশি বেশি তখন খুব ভালো লাগতো, এখন তার গাই না। এই তোমার জন্য- যেহেতু পছন্দের শিল্পী আসিফ, রঞ্জু সরকার বলেছে একটা গান আসিফ শোনাও। আমার তার আগেও ও প্রিয়া পছন্দের তুমি শিল্পী। কোথায়? বললাম তো তুমি গাও, আমার try তো করো। মানে কি বলবো, শ্বাসকষ্ট হচ্ছে, কাশি উঠে যেতে পারে, তো এই জন্য গাইতে পারছি না। অবশ্যই আগামী মঙ্গলবার আমি সুস্থ হয়ে গেলে শোনাবো আপনাদের। বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া তুমি কোথায়? গানের কিছু হলো? অনেক চমৎকার হয়েছে। আশিফের আমার একটা গান ভাল লাগে, সেই গানটা হচ্ছে এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘরে, এখনো মাঝে মাঝে, এরকম গানের সুরটা মনে হয়। মাঝরাতে ঘুমের ঘরে শুনি তোমার পায়ের আওয়াজ, এই গানটা আমার খুব তুমি ভালো দেখো লাগে। এটা কি লিখছে, রূপক শুধু সিনেমালায় হিট না, সুপার ডুপারও। মানে শুধু নূপুর না, রূপক না, নূপুরের সঙ্গে রূপকের পুরো ক্রেডিটের অর্ধেক হচ্ছে নূপুর। না, শুধু রূপকের কথাই আমি বলেছি। আনোয়ার বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়া ও আপু, কেমন আছেন আপনারা দুইজন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই সিনেমালা অনুষ্ঠানটা কোন সালে শুরু করা জানো? এটা তো তোমার প্রোগ্রাম ছিল। হ্যাঁ, কিন্তু কোন সালে? কোন সালে আমি জানি না, ফার্স্ট টাইম তুমি মা হচ্ছিলা সে সময় সে সময়ের তাহলে সম্ভবত। 12 সালে। কারণ যখন আমি প্রথম রেডিওতে আসি তখন আমি শুনলাম যে নূপুর ছুটিতে আছে মাতৃত্বকালীন, তখন নূপুর একদম সুপার ডুপার ওরে একদম বাপরে, আরজে। না। আমার ভীষণ ইচ্ছা ছিল যে আরজে নূপুরটাকে, ফালতু কথা বলো না। কিন্তু সেই নূপুরের সঙ্গে তখন আজকে আমি সুপার- ডুয়েট করছি, এটা না, ওখানে আমি ভাবিনি। চলে যাওয়ার সময় তারপরে আসলো মো, তখন কিন্তু মো সুপার ডুপার ছিল, আর আমি অ্যাজ ইউজুয়াল হচ্ছে কি ছিলাম, সুপার ডুপার ছিলাম না। যখন মো আসলো তখন কিন্তু সুপার ডুপারটা চালু হলো, তারপরে রূপক আসলো। ঠিক আছে, আমি না, as আমি usual যখন যেরকম- ফার্স্ট টাইম রেডিওতে আসি তখন আমি শুনলাম যে নূপুর সিনেমালা করে, মানে সিনেমার গানের অনুষ্ঠান। তো তাকে দেখার আমার খুব ইচ্ছা ছিল যে কোন ব্যক্তিটা সেই নূপুর, কাঙ্ক্ষিত মানুষ। আচ্ছা, তাই না? আসলে বলা হয়েছিল এক একজনকে এক এক প্রোগ্রাম করতে হবে, তখন আমাকে বললো, আর আমি তো সিনেমার গান খুব পছন্দ করতাম, আমি বাংলা সিনেমা এত ভালোবাসতাম, সেই কারণে আমার সিনেমার গান ছাড়া আমার কিছুই মাথায় আসে না। আমি বললাম যে আমি সিনেমার গান নিয়ে করব। হ্যাঁ, তুমি এই কমেন্ট পড়ো। সিনেমার গান নিয়ে করবো, তার নাম রাখতে হবে।
তো কি নাম রাখবো, অনেকগুলো নাম প্রায় 17-18টা নাম মানে সিনেমালার জন্য মানে অপশন রাখা হয়েছিল। তো লাস্ট পর্যন্ত সিনেমালাটাই মানে আমাদের দেওয়া হলো, সিনেমালার নাম। নূপুর আপু, আপনার কাছে একটা নেল কাটার আছে, নিয়ে আসবো? আমার কাছে মানে ওনার কাছে? কেন, তুমি নখ কাটছিলে দাঁত দিয়ে? তোমাকে বলেছে নূপুর আপু আমার কাছে একটা নেল কাটার আছে, নিয়ে আসবো। আমি কি দাঁত দিয়ে নখ কেটেছি? তুমি জানো সেটা, আমি জানি না। কে জানে? কি নিয়ে আসবে কিনা সেটা বলে দাও। না না, সমস্যা নাই, আমার এখানে অবশ্য একটা নখ ছিল, আমি নখটাকে ভেঙে গেছে। শাহিদা আক্তার কারিমা বলেছেন এত ফলো করেন আমাকে বাবা, ধন্যবাদ। ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব, যার ব্যক্তিত্ববোধ নেই তার সাথে সম্পর্ক না রাখাই ভালো। না রাখাই ভালো, সেটাই। যুক্ত হয়ে গেলাম আপনাদের রাতের লাইভে। ভাইয়া আনোয়ার বলেছেন হলুদিয়া পাখির পাশে সাদা আকাশ, লিখেছে অরণি। ধন্যবাদ ধরণী। আজ আমার শাড়িটা না হলুদ কালার না, আমার শাড়িটা হচ্ছে কমলা, মিষ্টি কমলা কালার, কিন্তু ক্যামেরায় কেন যেন হলুদ কালার দেখাচ্ছে। তারপরে আনোয়ার বলেছেন অনেক সুন্দর উপস্থাপনা চলছে ভাইয়া। পুরো ক্রেডিট কিন্তু আপুকে ক্রেডিট দিতে হবে। আব্দুর রহমান, মানুষের আচরণ দ্বারাই মনে জায়গা নেই, আবার সে আচরণ দ্বারাই মন থেকে উঠে যায় মালয়েশিয়া প্রবাসী। ধন্যবাদ, ঠিক বলেছেন একদম। আনোয়ার আলী লিখেছেন লাইভে যারা আছে সবাইকে জানাই সালাম, জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সামনে যেহেতু জ্বরের প্রকোপটা বেড়ে গেছে, জ্বর নিয়ে কিছু আলোচনা করুন। বলতে চাই বর্তমান সময়ে যেটা ভাইরাস জ্বর সবাইকে হচ্ছে, এইখান থেকে আপনি নিজেকে প্রোটেকশন রাখার জন্য যদি জ্বরে অ্যাটাক করে আপনাকে ডক্টরের শরণাপন্ন হবেন। দেন এখন কিন্তু বাতাবি লেবু, আনারস এইগুলো খেতে পারেন, এইগুলো কিন্তু জ্বরের জন্য বেশ উপকারী। তাছাড়া কামরাঙ্গা পাওয়া যাচ্ছে, একটু ঝাল ঝাল করে খাবেন। ঠিক বলেছো, আমার না আনারস খেতে ইচ্ছা করছে। আনারস তো বাজারে আমি দেখে এলাম। আমি এখন আনারস খাবো। আমার জানা মতে নূপুর আপু তার পছন্দের সবকিছুই খুব বেশি দিন রাখে না, পাল্টাতেই থাকে, কিন্তু এক জায়গায় আটকে গেছে। আমি আজও জানি না কেন সেখানে আটকে আছে। সেটাই আমিও ভাববো যে কেন সেখানে আটকে আছি, দিয়ে আপনাকে বলবো। লাইভ শেষ করার পরে আমরা এটা বসবো। হ্যাঁ বসবো। আমার মনের অবস্থা কি তা বলে বুঝাতে পারছি না, তাই কি যে লিখবো বুঝাতে পারছি না। আপু আপনি আমার মেসেঞ্জারে উত্তর দেননি, তাই আরো কষ্টে আছি। আসলে আমি দেখেছি মেসেঞ্জারটা, কিন্তু আমি ভাবলাম যে অনেক কিছু লিখবো, তো অনেক কিছু লিখবো বলে কি যে একটা করতে লিখেছি, তার জন্য হচ্ছে কি লিখা হয়নি। অবশ্যই তোমার মেসেঞ্জারে আমি উত্তর দিব। রঞ্জু সরকার লিখেছেন ভাইয়া আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আব্দুর রহমান, ব্যবহারই সবকিছু না, কিছু মানুষ আছে সুন্দর ব্যবহার করার পরেও তাদের অন্তরে বিষ থাকে। হ্যাঁ, কিছু মানুষ উপরে ঠিকই দেখবো যে, কিন্তু অন্তর দিয়ে চলে না। আবার ওদের মুখোশটা খুব বেশি দিন অবশ্য থাকে না, যারা মুখোশ পরে থাকে সবসময় তাদের মুখোশটা বের হয়, আর যারা অন্তর থেকে চলে তারা তো অন্তর থেকেই চলে, তাদের মুখোশের কোনো কিছু নাই। পড়ো প্লিজ। কোনটা? এবার আমার ঘুম আসছে। আসিফ আজকে গান গাওয়ার যন্ত্রপাতি, মাইক, গলা সবকিছু সেটে নিল। কেন? দুঃখিত আমাদের কর্কশ কণ্ঠে কাউকে আহত করে থাকলে। সেটাই ভাই, আপনার ভয়েসটা খুব সুন্দর, আপুরও ভয়েস কিন্তু খুব সুন্দর। রঞ্জু সরকার, ঠিক আছে, তোমাকে বলেছে, তুমি গ্রহণ করো। ভাইয়া গান খুব সুন্দর লাগলো, ধন্যবাদ। এটা টুটুর ভাইকে একটু বোঝান না প্লিজ। রূপক ভাইয়া, নূপুর আপু যদি গান না গায় তাহলে চলে যেতে বলো। আচ্ছা, কে? আমরা অনেক তো গান গেয়েছি, অনেক গান গেলাম। আমি কিন্তু গান গাই, আর রূপক গান শুরু করলে আমি থেমে থাকতে পারি না, কিন্তু আজকে যে অবস্থা আমার, গান গাওয়ার মতো পরিস্থিতিতে আমি নাই। অরণি আপু সিনেমালাই একদিন খুব ভালো উপস্থাপনা করেছিলেন। হ্যাঁ, একদিন বসেছিল তোমার সাথে, তাই না? আমার সাথে না, একাই। আচ্ছা, অরণি আপু তো শুধু সিনেমা না, কেন অরণি আপু সব প্রোগ্রামেই ফিট, অলরাউন্ডার। নূপুর আপু খালি গলায় একটি সিনেমার গান শুনতে চাই। কি গান লিখেছে দেখি? নাটোর থেকে কোনো গানের কথা বলেনি। রোদেলা জান্নাতের আম্মু বলছে শেষ মুহূর্তে যোগ দিলাম। হ্যাঁ, একদম শেষ মুহূর্তে। ধন্যবাদ। এখন রোদেলা জান্নাতের আম্মুর কি অবস্থা? আচ্ছা, তারপরে আছে আমাদের সঙ্গে নূপুর আপু, আপনি আপনার পছন্দের মানুষটাকে কেমন পছন্দ করেন এবং কেন পছন্দ করেছিলেন? এখন কি মনে হয় কি যে পছন্দ করেছিলেন? সেইটা তো আসলে বলতে গেলে সেই ছোট বয়সে কি না কি পছন্দ করেছি। আমি এত কাব্যিক কথা বুঝি না, আমি সাধারণ একজন মানুষ। যখন আসলে প্রেম কি বুঝতাম না, তখন প্রেমে পড়েছি, তাহলে কিভাবে বুঝবো বলো? মানুষটা কিভাবে চিনবো?
মানে প্রেমে পড়েছে মন। প্রেম কি জিনিস সেটাই তো বুঝতাম না, সেই সময় প্রেমে পড়েছি, তার মানে মানুষ কি বোঝা যায় বলো? আব্দুল মোতালেব বলেছেন কিছু কিছু মানুষ শুধু ড্রামা করে, রাইট। তো কথা বলছিলাম আজকে আপনার সঙ্গে, নাটক কম করো পিও। পিও চলো, আমাদের সময় এখন 9টা বেজে 10 মিনিট। 10 মিনিট অনেকক্ষণ। আমরা আরো কিছুক্ষণ থাকতে পারি। আরো কিছুক্ষণ থাকা সম্ভব না। নূপুর, যেমনটা আমি শুনছিলাম তোমার মুখে, তোমার ঠান্ডা লেগেছে আজকে, ঝাল ঝাল কিছু খাওয়া বলছিল। কি খাওয়াবা বলো? তুমি তো আনারস খেতেই চাইলা নাকি? হ্যাঁ। তাহলে কালকে পর্যন্ত অপেক্ষা করো, কালকে যখন তোমাদের বাসায় যাব, তোমাকে দেখতে অসুস্থ মানুষ, তখন আনারস নিয়ে যাব। আনারস আর পেয়ারা মাখা নিয়ে যাবা? পেয়ারা মাখা না, পেয়ারা নিয়ে যাবো, তুমি মাখাবা বাসায়। না, বাসায় তো মাখিয়ে ভালো লাগে না, কাসুন্দি টাসুন্দি নাই। আচ্ছা ঠিক আছে, ট্রাই করবো তাহলে। আর কি কি নিয়ে যাবা? আগে বলে দিলেই তো কোনো কিছু ইয়া থাকছে না। আচ্ছা ঠিক আছে। আর আমাকে নিয়ে যাব। দুঃখিত। তাহলে তো ভালোই হয়েছে। দেখি কালকে মানে আরেকটু বেশি অসুস্থ হয়ে গেলে বিছানায় পড়ে থাকবো, তুমি তো অবশ্যই যাবা দেখতে নাকি? রোদেলা জান্নাতের আম্মুকে কংগ্রাচুলেশন এবং নিজের যত্ন নেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ টুটুল ভাই আমাদেরকে লেখার জন্য। ভালো থাকবেন সব সময়। আছেন মারুফ আলী, নূপুর দিদি লাইভ শেষে গান শোনাবেন, পিঁপড়াই খালো বড় লোকের ধন ও সোনারে। শোনাও। তোমার কণ্ঠে শুনতে চেয়েছে। আমি তো বললাম কি বলবো। তুমি কোন গানটার কথা বলছিলা অফলাইনে? আচ্ছা, অফলাইনে কি একটা গান শুনছিল না, এত প্রেম ছিল। জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে, আমার এই মন তোমাকে দিলাম, জানি না কখন যেন কাছে এসেছো, অচেনা হয়েও কেন পাশে থেকেছো। কি নূপুর তুমি চুপচাপ যে? এই তো গান গেয়ে ফেললাম আজকে। হোসেন আলী বলেছেন আসসালামু আলাইকুম, সোনা মসজিদের সোনাপুর থেকে যুক্ত আছি। ধন্যবাদ। সোনা মসজিদ থেকে আমাদের সাথে 2 জন যুক্ত আছেন না, মৌলুদ আহমেদ এবং পড়ো হোসেন আলী। আচ্ছা কি মেজবা লিখেছেন, আমি সৌদি আরব থেকে শুনছি, আমাকে লাইগা হোক একটা গান। গান তো আমরা অনেকগুলো করে ফেলেছি, শুনে ফেলেছেন নিশ্চয়ই। রঞ্জু সরকার লিখেছেন ভাইয়া আপু ঠান্ডা লেগেছে, অনেক ঠান্ডা লেগেছে। তুমি একটা কাজ করতে পারো, বাসায় গিয়ে সরিষার তেলের মধ্যে রসুনের কোয়া দিয়ে সেই রসুনের কোয়াগুলো খেতে পারো। তাই? কিংবা যেহেতু কালকে আনারস নিয়ে যাবে না, তাই না যাবোই তো, আমি এগুলো তাড়াতাড়ি খেয়ে সুস্থ হয়ে যায়, এই জন্য তুমি বলছো সুস্থ হয়ে গেলে তার নিয়ে যাওয়া লাগবে না। আনারস খাওয়ার আগ পর্যন্ত তুমি অসুস্থ থাকবে, তাই তো? সেটাই। তার আগে কোনো অসুখ মানে ওষুধ টষুধের কথা বলবে না। ওকে ঠিক আছে, তুমি হাঁসের সেদ্ধ ডিম, হাফ বয়েল ডিম খেতে নিয়ে পারো। যাবা, হ্যাঁ সাথে করে হাঁসের ডিম। না তুমি আজকে লাইভ শেষ করে খেতে তোমার পারো। তো দাদা শ্বশুরের হাঁসের ডিম আছে অনেক, নিয়ে যাবা। ইয়েস, আমার 2টো দাদা শ্বশুর। হ্যাঁ ওই যে বললাম তো। তারপরে আমাদের সঙ্গে আছেন আব্দুর রহমান, মুখের উপর মুখোশ থাকে মিথ্যা ছবির আয়না, যতই তুমি মানুষ চিনো বেঈমান চেনা যায় না। চেনা যায় বেঈমান, প্রথমে চেনা যায় না, কিন্তু ঠিক পরে তার মুখোশ বের হয়েই আসে। কি বিদায় নিতে যাচ্ছ? হ্যাঁ বন্ধুরা, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ঘড়িতে সময় এখন বলে দিচ্ছে 9টা বেজে 11 মিনিট, তাই না? 9টা বেজে 13 মিনিট। তোমাদের এখানে 2টা ঘড়ি আছে, 2 জায়গায় 2 রকম। আমার মনে হয় আরো মোবাইল দেখলে মনে হয় অন্যরকম টাইম বের হবে। সো আমরা দেরি না করে এখনই চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার মতো যেন ঠান্ডা আপনাদের না লেগে যায়। এখন সময়টা এরকমই, যতই সাবধানে থাকেন না কেন ঠান্ডা লাগবেই। ঠান্ডা লাগার পরে যেই কাজগুলো আসলে করার দরকার, যে বললো রসুন তেল দিয়ে হচ্ছে কি না, তুমি এটা কখনোই খেও না, আনারস নিয়ে যাওয়ার আগ পর্যন্ত তুমি অসুস্থ থেকো। আর যদি আপনাদের কাছের মানুষ থাকে, রূপকের মতো মানে ভালোবাসার মানুষ থাকে আপনাদের আশেপাশে, তাহলে অবশ্যই সুস্থ হওয়ার মানে দ্রুত সুস্থ হওয়ার দরকার নাই, যেন আনারস আপেল পেয়ারা নিয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনারা হচ্ছে কি যত সাবধানতা অবলম্বন করবেন। রোদেলা জান্নাতের আম্মু বলেছে আজ দেখছি গানের হাট। হ্যাঁ ধন্যবাদ, নূপুর গান গাইছে ওই জন্য আমিও গুনগুন করে গাচ্ছি। তাই না? তুমি তো ভালোই রোদেলা জান্নাত আম্মুকে দেখে উল্টে গেলা। না আমি আপনাদের মতো না, আমি কখনো কোনো কিছু প্রতিশোধ বা প্রতিউত্তর করি না, অপেক্ষা করি।
জীবন বড়ই অদ্ভুত প্রকৃতি, তার প্রতিশোধ নিবেই। তারপরেও মানে আপনি যতটা মানে ঠান্ডা মাথার ড্যাশ, আসলে ততটাও ঠান্ডা মাথা হওয়া আসলে ঠিক না। অন্যদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে না। আমি জাস্ট প্রকৃতির দিকে তাকিয়ে থাকি। রিভেঞ্জ কখনোই কাউকে ছাড়েনি এবং ছাড়বেও না, তাই না? তারপরে আমাদেরকে লিখেছেন কবির, ভালো আছেন দাদা? ডেফিনেটলি ভালো আছি, আপনি কেমন আছেন? লাইভে শেষ মুহূর্তে যুক্ত হয়েছেন। আছেন আমাদের সঙ্গে রঞ্জু সরকার ভাইয়া আপুকে আনারস কিনে দিবে। কিনে দিয়ে আর না দিয়ে তুমি আমার নাম করছো তো। কিনে দেবো লেখা আছে, তার মানে রঞ্জু ভাই আমাকে আনারস নিয়ে দেখতে যাবে। তাহলে আমাকে তার কিনে দিতে হলো না? না, যতগুলো আনারস লাগবে? অনেকগুলো লাগবে, আমি অনেকদিন খাবো। আমার খুব ইচ্ছা হয়েছে এখন আনারস খেতে। নূপুর আপুর মন খারাপ, হোসেন বলছে। নামাজের পর যুক্ত হলাম। নূপুর আপু মন খারাপ না, নূপুর আপুর মন খারাপ না, একটু অসুস্থ এই জন্য। তো কি তুমি মনে হচ্ছে যে কোনো টার্গেট নিয়ে বসে আছো? টার্গেটটা আজকে পূরণ হয়নি নূপুর, হবেও না। চলো যাই, বিদায় দেন, বিদায় দেন গো। আবার আগামী মঙ্গলবার আমরা সিনেমালা নিয়ে হাজির হয়ে যাব আর লাইভ হব রেডিও মহানন্দার ফ্যান পেজ থেকে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিবেন, সিনেমালার পাশে থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।